আপনারা দেখছেন সংবাদ মালদা, এগিয়ে সব সময়। ভাইপোকে বাঁচাতে গিয়ে তৃণমূল দলটাই উঠে গেল, দলদাসে পরিণত হয়েছে পুলিশ। আইপিএস গৌরব দত্তের সাথে মমতা ব্যানার্জি যা করেছিল সাধারণ কর্মীরা তা মেনে নেবেন না। কৃষক সুরক্ষা গ্রাম সভায় বিজেপি সাংসদ অর্জুন সিং, মুখ্যমন্ত্রীকে মির্জাফর বলে কটাক্ষ। এক ভাইপোকে বাঁচানোর জন্য মমতা ব্যানার্জির পুরো দলটাই উঠে গেল। তাসের ঘরের মতো পার্টিটা ভেঙে চুরমার হয়ে গেছে। যে বের হচ্ছে তাকে তিনি গদ্দার বলছেন। ব্যানার্জি থেকে বড় গদ্দার কে হতে পারে? কখনো এনডিএ, কখনো ইউপিএ। কংগ্রেসকে সাথে নিয়ে ক্ষমতায় এলেন, তারপর কংগ্রেসটাকেই তুলে দিলেন। আপনি শুভেন্দু অধিকারীকে গদ্দার মির্জাফর বলেন। আপনার চেয়ে বড় মির্জাফর কে হতে পারে? মানুষ ঠিক করে নিয়েছে ভোট বিজেপিকে দেবে। এবার ভোটের পরিবেশ পরিস্থিতি কি থাকবে? মমতা ব্যানার্জি পুলিশ আর গুন্ডার মিশ্রণ করে দিয়েছেন। আগে পুলিশ দেখলে গুন্ডারা পালাতো, এখন গুন্ডাদের দেখলে পুলিশ পালিয়ে যাচ্ছে। পুলিশকে একদম দলদাস বানিয়ে দিয়েছে ভয় দেখিয়ে। কুণাল ঘোষকেও কটাক্ষ করেন অর্জুন সিং। আজ মালদায় দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে পুরাতন মালদার ছাতিয়ান মোড়ে চায় পে চর্চা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বললেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, কেডি সিং ভাইপোর সম্পর্কে আত্মীয় হন। এই কেডি সিং বিধানসভা ভোটে তৃণমূলকে টাকা দিয়েছিল, তার ফলস্বরূপ তার সংস্থাকে টাকা পাইয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন দিদিমণি। এখন কেডি সিংয়ের সাথে তার কোনো সম্পর্ক নেই বলে দিদিমণি দাবি করছেন। তিনি নির্বাচন প্রসঙ্গে বলেন, যেভাবে বোম পিস্তলের কারখানা পাওয়া যাচ্ছে তাতে অবাধ নির্বাচন হবে না। নির্বাচন কমিশনকে বলবো মমতা বন্দ্যোপাধ্যায়কে রেখে করবেন না মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় এখানে বোম পিস্তলের কারখানা খুলেছে, ফলে কখনো সম্ভব নয় অবাধ নির্বাচন। এই নিয়ে আমরা রাষ্ট্রপতি ও রাজ্যপালকে জানিয়েছি। পাল্টা অর্জুন সিংয়ের কোনো প্রভাব মালদা জেলায় পড়বে না দাবি করলেন তৃণমূলের মালদা জেলার মুখপাত্র শুভময় বসু। পুলিশকে একদম দলদাস বানিয়ে দিলেন ভয় দেখি। আপনার মনে আছে একজন গৌরব দত্তা বলে একজন আইপিএস অফিসার ছিলেন। গৌরব দত্তার ফ্যামিলিতে প্রায় 2 থেকে 3 জন বাবাও আইপিএস ছিল। গৌরব দত্তাকে কোনো একটা তাবেদারি না করার জন্য গৌরব দত্তাকে উনি কম্পালসারি ওয়েটিংয়ে পাঠিয়ে দিলেন। এবার কম্পালসারি ওয়েটিংয়ে পাঠিয়ে দেওয়ার পরে লোকটা 2-3 বার মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করার চেষ্টা করেছিল। তারপরে লোকটা লেখাপড়া মানুষ, ফ্রাস্ট্রেশনে উনি সুসাইড করলেন, লিখে মরলেন যে আমার মৃত্যু যদি কেউ দায়ী হয় তার নাম মমতা ব্যানার্জি। কিন্তু অদ্ভুতভাবে তার স্ত্রী মামলা করলো। তারপরে এই জ্ঞানবন্ত সিং এর মতন কিছু লোকের অফিসার আছে, তারা গান পয়েন্টে সেই কেসটাকে উইথড্র করালো। এটা কি একদিন উইথড্র হয়ে গেল তাতে কি পুলিশ মহল বা পুলিশের যারা কাজ করে নিচে লেভেলে তারা কি এটাকে মেনে নেবে? আজকে বীরভূমে পুলিশ অফিসার ইন্সপেক্টর লেভেলে একজন অফিসারকে মেরে বোম দিয়ে উড়িয়ে দেওয়া হলো, অনুব্রত মণ্ডল উড়িয়ে দিল, পুলিশ খুন হলো। লোকটা তার ট্রিটমেন্ট করাতে পারলেন না, একজনের হাত উড়ে গেল বোম দিয়ে, অনুব্রত মণ্ডল মারিয়ে দিল বালি পাচার করার জন্য। লোকটা ট্রিটমেন্টের জন্য তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মিলে তার ট্রিটমেন্ট করালো, বাঁচাতে পারলো না, বাঁচাতে পারলো না। যে বিমল গুরুং খুন করলো পুলিশ অফিসার, মমতা ব্যানার্জি 110টা নাকি মামলা করলেন। বিমল গুরুংকে উনি ছাড়বেন না, বিমল গুরুং বাংলা ভাগ করছে, এই সব স্লোগান আমরা শুনেছিলাম। আর মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার জন্য বিমল গুরুং সঙ্গে হাত মিলিয়ে নিলেন। এখন যে পুলিশ খুঁজে বেড়াতো সেই পুলিশ আগে পিছনে ঘুরে বেড়াচ্ছে। এটা হলো মমতা ব্যানার্জি। আপনি জ্ঞানেশ্বরী দেখুন ঘটনা, ছত্রধর মাহাতো মাওবাদী তকমা, মহিলা একজন বলাৎকার হয়েছিল আমাদের মধ্যম গ্রামে কামদুনি বলে একটা জায়গা ছিল, একটা মেয়ে, বাচ্চা মেয়ে, তার সঙ্গে বলে তো মাওবাদী শিখে উনি তখন আগে ছি মানুষ করতেন, এখন মাওবাদীকে কাঁধায় নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। ছত্রধর মাহাতো উনার সম্পদ হয়ে গেছে। এটা মানে মুখ্যমন্ত্রী এটা রাজ্য চালাচ্ছেন, তার লজ্জা হয় না কি আজকে কি কথা বলছেন আর কালকে কি কথা বলছেন, তার সঙ্গে কোনো মেল থাকে না। এখন ভাইপো মাঠে নেমেছে, গরু পাচার। আপনাদের এলাকার জানেন গরু পাচারের নায়ক ছিল এনামুল, ধরা পড়েছে। এনামুলের রোজ খাতা থেকে এক একজনের নাম বেরোচ্ছে, কোন নেতা, কোন আইপিএস, কোন পুলিশ ইন্সপেক্টর, প্রায় কাছাকাছি অবাধ হবে কি মনে করছেন? নির্বাচন অবাধ তো হবে না, এটা আমরা 100% জানি।
কিন্তু এটা ইলেকশন কমিশনকে দেখা উচিত কি মমতা ব্যানার্জিকে রেখে ইলেকশন করাবে না মমতা ব্যানার্জিকে সরিয়ে ইলেকশন করাবে। কারণ মমতা ব্যানার্জি থাকলে এই গুন্ডা এলিমেন্ট যারা আছে, মমতা ব্যানার্জি তো কোনো ফ্যাক্টরি খুলে না, বোমের ফ্যাক্টরি খুলেছে। এখানে আল কায়দা জঙ্গি ধরা পড়ছে, এখানে আর্মস ফ্যাক্টরি তৈরি হচ্ছে। আর্মস ফ্যাক্টরি বাহাল তবিয়তে থানার তত্ত্বাবধানে তৈরি হয়ে, আপনার এই মালদাতে একটা থানা লুট হয়ে গেছিল। থানাতে মানে এই সব জায়গাটাকে যেভাবে ক্রিমিনালদেরকে বাহাল তবিয়তে ছেড়ে দেওয়া হচ্ছে, আবাদ ভোট হওয়ার একদম সম্ভাবনা কম। সেই জন্য ইলেকশন কমিশনকে আমরা বারবার বলছি, রাষ্ট্রপতিকে আমরা বলেছি, রাজ্যপাল মহোদয়কে বারবার বলেছি, এখানে ইলেকশন আবাদ শান্তিপূর্ণ করার বিশেষ দরকার আছে। তার জন্য ইলেকশন কমিশনকে এক্সট্রা ভূমিকা নিতে হবে। মালদা ইংলিশ বাজার থেকে সৌরভ দাসের রিপোর্ট, সংবাদ মালদা। আপনার মতামত দেখুন প্রতি রবিবার সন্ধ্যা ৭টায় সংবাদ মালদার ফেসবুক পেজে।